হাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আচ্ছা, আজকে আমি যেটা আলোচনা করব, যেটার জন্য ক্লাসে আসা, সেটা হচ্ছে উপরে সেন্টেন্স দেখা যায়, নিচে হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন দেখা যায়। আচ্ছা, এখানে কয়েকটা কনজাংশন আছে। এই কনজাংশন কয়েকটা না, যতগুলো কনজাংশন মানে সাবঅর্ডিনেট কনজাংশন আছে সবগুলো এখানে আছে। তো এগুলো আমরা কি করতে পারি, জাস্ট আমরা এগুলো এবার মুখস্থ করতে পারি। দো, অলদো, টিল, আনটিল, দো, অলদো, টিল, আনটিল, দো, অলদো, টিল, আনটিল, দো, অলদো, টিল, আনটিল। আচ্ছা, মুখস্থ ঠিক আছে। তারপর এরপর হচ্ছে বিফোর হুইচ, হোয়াট, হোয়েন, বিফোর হুইচ, হোয়াট, হোয়েন, বিফোর হুইচ, হোয়াট, হোয়েন, বিফোর হুইচ, হোয়াট, হোয়েন। তারপর who, whom, after, unless, who, whom, after, unless, who, whom, after, unless. তারপর আছে since, if, as, because, since, if, as, because, since, if, as, because. আচ্ছা, ভুলে গেছে আবার না, আবার প্রথম থেকে do, although, till, until, do, although, till, until, তারপর হচ্ছে before, which, what, when, who, whom, after, unless, since, ইফ এস, বিকজ। এইভাবে যদি আমি বা আমরা সবাই এই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো যদি মুখস্থ করে ফেলতে পারি এবং দৈনিক একবার করে যদি কি প্র্যাকটিস করতে পারি, তাহলে সর্বপ্রথম যেটা হবে সেটা হচ্ছে আমি সাবঅর্ডিনেট কনজাংশন কখনোই বলবো না। আমি আবার বলছি, আমি সাবঅর্ডিনেট কনজাংশন কখনোই বলবো না। আচ্ছা, সাবঅর্ডিনেট কনজাংশন যদি আমি না বলি তাহলে আমার লাভটা কি? বিশেষ করে যারা, যে সকল স্টুডেন্টগুলো তোমরা অষ্টম শ্রেণী থেকে শুরু করে উপরের দিকে আছো, তোমাদের সাবঅর্ডিনেট কনজাংশনগুলো মুখস্থ করতেই হবে। কারণ তোমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্স শিখতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স শিখতে হলে তোমাকে সাবঅর্ডিনেট কনজাংশন সম্পর্কে জানতে হবে। আর জানো তো, সাবঅর্ডিনেট কনজাংশন সম্পর্কে জানলেই তুমি বুঝতে পারবা যে এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। এখানে খুব ইম্পর্টেন্ট যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ চেনা। এই জন্য সাবঅর্ডিনেট কনজাংশনগুলো তোমার মুখস্থ থাকতে হবে। যদি মুখস্থ না থাকে তুমি কনফিউজড হয়ে যাবা যে আসলে এটা কোন সেন্টেন্সের মধ্যে পড়ছে। এটা কি সিম্পল সেন্টেন্সে পড়ছে নাকি এটা কমপ্লেক্স সেন্টেন্সে পড়ছে? মনে করো লেখা আছে, কি লেখা আছে? লেখা আছে কিরকম, মনে করে লেখা আছে আই saw that রাজু, আচ্ছা, একটা ফোন ইম্পর্টেন্ট। রাজু বলতে বলতে রাজুর ফোন। হ্যাঁ রাজু, হ্যাঁ বলো রাজু। তোমাদের এখন কি স্কুল ছুটি হয়েছে কেন? না না না, কোচিং আরেকটাই, কোচিং আরেকটাই। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, সরি, রাজু বলতে বলতে রাজুর ফোন চলে আসলো। আচ্ছা, তাহলে আই স দ্যাট, আমি দেখলাম যে, রাজু, রাজু ওয়াজ সিঙ্গিং আ সং। ফলো করি, তাহলে কি বলছে? আই স দ্যাট রাজু ওয়াজ সিঙ্গিং আ সং, মানে আমি দেখলাম যে রাজু কি করছে, রাজু একটি গান করছে বা গান গাচ্ছে, রাইট? এখন এই যে এখানে এইটা একটা মানে মাঝখানে যেহেতু একটা দ্যাট দেখতে পাচ্ছি এবং এখানে একটা দ্যাট আছে কোথাও, কোথায় আছে, কোথাও নেই। ও মাই গড, আমি দ্যাট লিখি নেই। দো, অলদো, টিল, আনটিল, বিফোর, হুইচ, হোয়াট, হোয়েন, who, whom, after, unless, since, if, as, before। আচ্ছা, তাহলে এটা কি করে ভুল হয়ে গেল? আমি দ্যাট লিখি নাই, দ্যাট তো লাগবেই, কারণ দ্যাট থাকবে। আমার এখানে কি শীটের মধ্যে এটা কি মানে মিসিং নাকি? মিসিং তো হওয়ার কথা না। বিফোর, হোয়াট, ওয়েন, হুম, আফটার, আনলেস, ইফ, বিকজ। আচ্ছা আচ্ছা, একদম সবার শেষে ছিল, আমি মিস করছি, লিখতে মিস করছি। দ্যাট ছিল একটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে দ্যাট, এই দ্যাটটা হচ্ছে মূলত সাবঅর্ডিনেট কনজাংশন। যেহেতু এটা সাবঅর্ডিনেট কনজাংশন, দ্যাট মিনস ইট ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স। ইট ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স। ওকে,
এই যে কমপ্লেক্স সেন্টেন্স চেনার জন্য আমার এই দ্যাটটাকে মনে রাখা জরুরি ছিল। তো এই জন্য আমি বলবো যে এই কনজাংশন গুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে 100% এই কনজাংশন গুলো থেকে যে কোনো একটা কোনো সেন্টেন্সে দেখলেই আমি বুঝতে পারবো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে আছে। তো আচ্ছা, এটা জানা জরুরি কেন? কারণটা হচ্ছে আমি যখন এখানে আমার মনে করো এখানে লেখা আছে কম্পাউন্ড, কম্পাউন্ড আমাকে বলা হবে, তাহলে কম্পাউন্ড মানে হচ্ছে এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড করতে বলছে। তাহলে এই সেন্টেন্সটাকে যেহেতু কম্পাউন্ড করতে বলছে, সো কম্পাউন্ড করতে হলে আমাদের কি করতে হবে, মানে আগে জানতে হবে যে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্সে আছে। যাই হোক বন্ধুরা, আমরা প্রথমে শুরুতে যেটা বলবো, মানে মুদ্রা কথা যেটা বলবো সেটা হচ্ছে সেন্টেন্সটা কি কমপ্লেক্স আছে না সিম্পল আছে, সেটা চেনার জন্য আমাদের এই সাবঅর্ডিনেট কনজাংশন গুলো মনে রাখতে হবে। এটা হচ্ছে মুদ্রা কথা। সো লেখাপড়া যেহেতু করতে চাচ্ছ, ভালো করে করতে চাচ্ছ, সুতরাং ভালো করে করো এবং সাবঅর্ডিনেট কনজাংশন গুলো মুখস্থ করে রাখবা। ভালো থেকো সবাই। আজকের ক্লাসটা এতটুকু, পরবর্তী ক্লাসে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ, বাই বাই।